আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে ভিডিওটি কমপ্লিটলি আপনাদের জন্যই। কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো 2026 সাল, হ্যাঁ, আগামী পুরো বছরটা কেমন যেতে চলেছে। হ্যাঁ, আমি সমস্ত বিষয় নিয়ে গ্রহগত বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করব আপনাদের জন্য পরিবর্তন কেমন হবে। হ্যাঁ, কোন জায়গাগুলো আপনাদের জন্য ভালো, রাহুর স্থিতি কেমন আছে, শনির স্থিতি কেমন আছে, মঙ্গলের স্থিতি কেমন আছে, সবটাই বলবো। সাথে আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন, অর্থনৈতিক স্থিতি কেমন যাবে পুরো বছরটা, টানা একটা বছরের প্রেডিকশন। মন দিয়ে ভালো করে শুনবেন, কারণ আমি এখানে কিন্তু হাওয়ায় হাওয়ায় কথা বলবো না। আমি গ্রহের গোচর অনুযায়ী বোঝানোর চেষ্টা করব আপনাদের, যাতে আপনারা সহজেই বুঝতে পারেন কি হবে। দেখুন, এই যে 2025 সাল এখন চলছে, এটি কিন্তু মঙ্গলের বছর। আপনারা প্রত্যেকেই দেখেছেন, যখন আমি ভিডিও পাবলিশ করেছিলাম 2025 শুরু হওয়ার আগে, 2024-এই পাবলিশ করেছিলাম ঠিক এই রকম টাইমে, তখন কিন্তু আপনারা শুনেছিলেন। তো এটা কিন্তু 2026 কিন্তু রবির বছর। কেমন করে রবির বছর? 2026কে যদি আপনি যোগ করেন, মানে 2+0+2+6 আসবে 10। 10কে যদি যোগ করেন, 1+0 = 1, রবির বছর। হ্যাঁ, তা বেসিক্যালি একটা কথা বলতে পারি, যাদের জন্মছকে রবির স্থিতি ভালো রয়েছে, রবি গ্রহ দ্য কিং অফ প্ল্যানেট যদি ভালো থাকে, তাহলে দুর্দান্ত যাবে। এই যে বিচারটি আমি এখন করতে চলেছি, এটি কিন্তু সার্বিক বিচার। এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হচ্ছে। যারা নিজস্ব ব্যক্তিগত জন্মছক বিচার করে ভাবছেন 2026 সাল কেমন যাবে পার্টিকুলার আপনার, তারা ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারেন। খেয়াল রাখবেন, এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। তো আসুন, আমি এক এক করে আপনাদেরকে সবটাই বোঝাবো বৃষ রাশির 2026 সাল কেমন যেতে চলেছে। আপনাদের সেকেন্ড হাউসে রয়েছে বৃহস্পতি, ফোর্থ হাউসে রয়েছে কেতু গ্রহ, আপনাদের 8 হাউসে রবি, শুক্র এবং মঙ্গল, রাহু রয়েছে 10th হাউসে, শনি রয়েছে 11th হাউসে। এই যে গোচরটি বললাম, এটি কিন্তু যখন 2026 সাল শুরু হবে তখন কিন্তু এই গোচর কিন্তু থাকছে। একটা কথা আমি আপনাদেরকে বলে দিই, আপনাদের না শনির 7.5 রয়েছে, না ঢাইয়া রয়েছে, কোনো কিছু কিন্তু নেই। মজার বিষয় একটাই, যে আপনাদের ভাগ্যের অধিপতি গ্রহ শনি, কেরিয়ারের অধিপতি গ্রহ কিন্তু শনিদেব। শনি রয়েছে 11th হাউসে এবং এই 11th হাউসে থাকবে কিন্তু 26 জুলাই থেকে 26শে জুলাই থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত শনি বক্রী থাকছে। আর ঠিক এই সময় আপনাদের মনের মধ্যে একটা জিনিস তৈরি হবে, কি করছি আমি মানে যতটা আশা করছি সেই হিসেবে কিন্তু ফল পাচ্ছি না। কারণ আপনাদের ডিজায়ারটা বেড়ে যাবে। এই যে যখনই বক্রী হয়ে যাবে, তখন 11th হাউসে থেকে 10th হাউসেরও কিন্তু শনিদেব ফল দেবে। 10th হাউস মানে কর্মের জায়গা, এক্সট্রা ইনকামের সোর্সও কিন্তু বাড়িয়ে তুলবেন। মনের ভিতরে তখন জেদ তৈরি হয়ে যাবে আপনাদের, যে না, আমাকে এক্সট্রা ইনকাম করতে হবে। এই যে একটা জেদ আপনাদের যে তৈরি হবে, এর ফলে আপনাদের এক্সট্রা ইনকাম কিন্তু সোর্স কিন্তু বাড়িয়ে তুলবে। এছাড়াও 26শে জুলাই 2026 থেকে কিন্তু মানে আপনাদের কাজের জায়গা চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে, কর্মকেন্দ্রিক পরিবর্তন ঘটার কিন্তু সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি আমি। 11ই মার্চ দেবগুরু বৃহস্পতি সেকেন্ড হাউসে বসে কিন্তু মার্গী হচ্ছে এবং 11th হাউসের লর্ডও কিন্তু দেবগুরু বৃহস্পতি, এটা অবশ্যই মাথায় রাখবেন। এবার প্রশ্ন হচ্ছে, অনেকের একটা জিনিস প্রশ্ন থাকে যে আমার প্রমোশন কবে হবে। ঠিক এই প্রশ্নের উত্তর কিন্তু 11ই মার্চের পরবর্তী সময়ে আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ আপনাদের পদোন্নতি, প্রমোশন, এই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। যারা টিচিং প্রফেশনে রয়েছে, যারা কনসালটেন্সির কাজ করছেন, যারা টিচার রয়েছেন, যারা টিউশনি পড়াচ্ছেন, তাদের ক্ষেত্রে
বিশেষ পরিবর্তন কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং এই যে সেকেন্ড হাউস কুটুম্বের জায়গাটা বোঝায়, মানে ফ্যামিলি সাপোর্ট আপনি কিন্তু পাবেন। আপনাদের মুখের বাণীর মধুরতা কিন্তু যথেষ্ট পরিমাণে আসবে। এবং এই সময় 11ই মার্চের পরবর্তী সময় আপনারা ধীরে 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 প্রোগ্রেসের দিকে কিন্তু এগোতে থাকবেন। আর সেই বৃহস্পতি গ্রহ কিন্তু 2 জুন হ্যাঁ আপনাদের থার্ড হাউসে ট্রানজিট করছে পুরো 12 বছর পর। তখন কিন্তু আপনাদের স্পিরিচুয়ালিটিটা যথেষ্ট বাড়বে। অকাল সায়েন্সের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বেটার অপশন কিন্তু আসবে। এবং আপনাদের মধ্যে মানে একটু ঠাকুর দেবতা বা ঈশ্বরের প্রতি বিশ্বাস দীর্ঘস্থায়ী হবে। এবং আপনারা যা নিজে কর্ম করেছেন, ভুল কর্ম করেছেন, সেটা কিন্তু শুধরানোর চেষ্টা করবেন। আর এই যে থার্ড হাউসে বসে 11th হাউসে দৃষ্টি পড়বে, আপনাদের মানে ইচ্ছে, দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূর্ণ করবে কিন্তু দেবগুরু বৃহস্পতি। 14 এপ্রিল থেকে 14 মে পর্যন্ত, ডেটটা মনে রাখুন, ডায়েরিতে নোট করে দিন। ফরেন কানেক্টিভিটি কিন্তু বাড়বে, মানে বিদেশের সঙ্গে গতিবিধি আপনাদের বাড়বে। এবং যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু বেটার অপশন পাবেন। শরীর স্বাস্থ্যের জায়গায় যদি একটু কথা বলে, এই বছরটা মানে 2026-এ কিন্তু আমি সেরকম সমস্যা দেখতে পাচ্ছি না। তবে মার্চ আর এপ্রিলের মধ্যে ছোটোখাটো হেলথ ইস্যু আসতে পারে, মানে জ্বর, সর্দি, কাশি, এগুলো কিন্তু হতে পারে। মানে ছোটোখাটো, বড় ধরনের কোনো সমস্যা কিন্তু এই 2026-এ কিন্তু আপনাদের ক্ষেত্রে নেই। উল্টো যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন সেই জায়গা থেকে কিন্তু ওভারকাম করতে চলেছেন। তবে একটা কথা আমি বলে দিই, এটাও ডায়েরিতে নোট করে নিন, এই 2026-এ আপনারা কিন্তু ওভার থিঙ্কিং বেশি করবেন। ছোট ছোট বিষয়ে আপনারা কিন্তু জেদ করবেন, ছোট ছোট বিষয়ে রেগে যাবেন, একগুঁয়ে স্বভাব কিন্তু আপনাদের তৈরি হবে। এবং ডিসিশান মেকিংয়ে, প্রপার ডিসিশন মেকিং যেটা বলে, সেখানে কিন্তু আপনারা কিন্তু প্রপার ডিসিশন মেকিং কিন্তু করতে পারবেন না। তাই চটজলদি কোনো রকম ডিসিশন কিন্তু আপনারা নেবেন না। আসি এবার এডুকেশনের জায়গা, ছোট্ট করে বলবো, দেখুন এই বছরটাতে শনি 5th হাউসের দৃষ্টি আপনাদের এডুকেশনের জায়গায় কিন্তু মানে পড়াশোনা করব, করে নেব, এই যে একটা চিন্তা ভাবনা, এই যে করবো এরকম চিন্তা ভাবনা করছেন কিন্তু আদৌ করছেন না, হয়ে যাবে এই পড়াশোনা, মানে এক্সট্রা ওভার কনফিডেন্স আপনাদের মধ্যে জন্মাবে, একটু লেজিনেস এনে দেবে পড়াশোনার বিষয়ে, একটু জেদ উঠবে। কিন্তু আবার মাঝে মধ্যে আপনারা ভাববেন যে না এবার আজকে পড়া করতেই হবে। কোনো কোনো সময় দেখবেন আপনারা নিজেরাই বই খুলে একদম পড়ে নেবেন, আজকে এতগুলো পাতা কমপ্লিট না করে আমি উঠবো না, এই রকম মানে মতিভ্রম যেটাকে বলে, সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে একটা কথা বলি, জুন মাসের পরবর্তী সময়ে আপনাদের এডুকেশনের জায়গাটা অনেকটাই বেটার আসবে। হায়ার এডুকেশন যারা করবো ভাবছেন, কোনো জায়গায় অ্যাডমিশন নেবো ভাবছেন, তাদের ক্ষেত্রে যথেষ্টই বেটার অপরচুনিটি আসতে চলেছে। 2 জুনের পরবর্তী সময়ে আপনাদের বিবাহের জায়গাটা কিন্তু যথেষ্টই মজবুত হতে চলেছে। যাদের বিবাহ হচ্ছে না তাদের বিবাহের জায়গাটা কিন্তু হতে চলেছে। এবং পিতার সাপোর্ট আপনি কিন্তু পেতে চলেছেন। এবং পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভও কিন্তু আপনারা করতে চলেছেন। এই বছর সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু মোটের উপর দিয়ে রয়েছে, মানে খুব একটা যে শুভ তা আমি বলবো না, আবার খুবই অশুভ তাও নয়, মোটের উপর দিয়ে সন্তান প্রাপ্তির জায়গাটা রয়েছে। কনসিভের জন্য যারা প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে ভালো, তবে বেটার রেজাল্ট কিন্তু এই বছর কিন্তু পাবেন না। কিছুটা ডিলেনেস হতে পারে, মিসগাইড হতে পারেন ডক্টরদের থেকে, সেই জায়গাগুলো একটু কেয়ারফুল হতে হবে। ডিসিশন মেকিং কিন্তু প্রপারভাবে নিতে হবে, রাগ জেদ কিন্তু কমাতে হবে আপনাদের। এবং আকস্মিক অর্থপ্রাপ্তি, আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, কারণ রাহু কিন্তু আপনাদের এই বছর 2026-এ প্রচুর অর্থ এনে দিতে চলেছে আপনাদের হাতে। এছাড়াও দূরযাত্রা বা দূর ভ্রমণের সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এবং বিশেষ করে বিদেশে ঘুরে আসা, বৈদেশিকের মানে বাইরে গিয়ে একটু ঘুরে আসলেন বিদেশ থেকে, সেই জায়গাটা কিন্তু রয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। ধন্যবাদ।